কালকে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে আপনার যে মিলাদ মাহফিল হয়েছে একটা দলের, সে মিলাদ মাহফিলের আপনার প্যাকেট নিয়ে কাড়াকাড়ি, একটা না একটা নিয়ে দৌড় দিবে বা একটা নিয়ে চলে যাবে তা না, দুইটা টান দিয়ে নিচ্ছে, আরও দুইটা নেওয়ার জন্য হাত বাড়াই দিচ্ছে। এইগুলো করতে যাই কী হয়েছে, রুস্তু মানে খাবারগুলো নষ্ট হয়েছে, পড়ে গেছে। এরা কিন্তু ভবিষ্যতে বাবার বলে যে আমরা সুন্দর বাংলাদেশ চাই, আমরা অমুককে ফেরত আনতে চাই, এই টাইপের মানুষগুলাই কিন্তু আমরা বাংলাদেশকে মালয়েশিয়া বানাতে চাই, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই, যে এটাই কিন্তু চায় আর কি। এদের নেতারা বড় বড় হাম্বি দাম্বি কথাবার্তা বলে, কি বলে বলে যে আমরা ক্ষমতায় গেলে জীবনে আর কোনোদিন বিদেশে চিকিৎসার জন্য যাব না। ভালো কথা কখনো খারাপ কথা কখনো ভালো হয়ে বলা যায় না। তো এইসব চোর চুটারা ভবিষ্যতে আপনার ক্ষমতায় আসবে বা আসছে, কিন্তু এদের কথাবার্তা কখনো পরিবর্তন হয় না বা হবে না আর কি। এরা বাংলাদেশের দুইটা নিজের পকেট ভারী করবে আর বক্তৃতা দেওয়ার সময় দিবে বড় বড় এক একটা বক্তৃতা। এই চোর চুট্টারা বাংলাদেশটারে লুটে পিটে খায় শেষ করে ফেলতেছে। আর এক চোর চুট্টা যারা খাইটে গেছে তাদের হাম্বি দাম্বি যেন ফেসবুকে ঢুকা দিতেছে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমস্যা ওই সমস্যা, ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারতেছে না, সব কিছু ওরা আসলে করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে দুর্নীতি কম হতেছে, তো এই জন্য সহ্য হইতেছে না, বা যারা দুর্নীতি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, এরা তো ওরা না, এরা অন্য মানুষ খাইতেছে। বলে কি আমরা ক্ষমতায় যাব, একটা চান্স পেয়ে গেছি, সাধারণ জনগণ জুলাইয়ে ক্ষমতা নিয়ে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণ জনগণ ক্ষমতায় আসছে, এখন আমরা নির্বাচনে যাব। যেহেতু আমাদের এ টিম পালাইছে, এখন আমরা বি টিম হিসেবে আসবো, এবং যাদের এ টিম যাদের সার্ভ করতো আমরা বি টিমে এখন সেটা সার্ভ করব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি। পলিটিক্স বুঝেন না, এই বোঝেন না, সে বুঝেন না। সেদিন একটা লোক বলতেছে যে বাংলাদেশে মামলা খেয়ে, কেস খেয়ে, এই খেয়ে সেই খেয়ে বহুত বড় কিছু, মানে মামলা খাইতে হবে, মামলা খেয়ে তারপরে আপনার বড় বড় রাজনীতি দিতে হবে, জেলখানায় যেতে হবে। 2 দিনের আসিফ কেন সেই করে, আসিফও একটু ভাব দেখাইতেছে, এটা অন্য বিষয়। কিন্তু এনসিপি বা জুলাই আন্দোলনের নেতা কেউ 2 নম্বর বিতর্কিত করার জন্য এসব কিছু মানুষের এক্সাম্পল দিচ্ছে। জুলাই আগস্টে যে আন্দোলন হচ্ছে, সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ এটা করছে, কিন্তু বাংলাদেশে এই কয়েকজনের প্রবলেম দেখায় আপনার মানে জুলাই আগস্ট বা এই আন্দোলনকে একটা মিথ্যা বা একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন কিন্তু অপশক্তিগুলো সক্রিয়, আপনারা সাবধান থাকবেন। এই অপশক্তিরা কিন্তু বিভিন্ন রকমভাবে ভিডিও বানাই দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, এবং ওই ছোটো ছোটো বিষয় যেগুলো বাংলাদেশে আর কখনো ঘটে নাই। ধর্ষণ কখনো ঘটে নাই আওয়ামী লীগের আমলে, সেঞ্চুরি কখনোই করে না, ধর্ষণে সেঞ্চুরি উদযাপন করে না, এটা বাংলাদেশে জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ করছে না, করছে। কিন্তু সমস্যা হলো আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে ধর্ষণ হয় নাই, কিন্তু ওই মহিলা কিন্তু মামলা তুলে নিচ্ছে। কিন্তু এত বড় বড় কথা বলে আপনার মানে এটাকে হাইলাইট করতে গেছিল ডক্টর মোহাম্মদ ব্যর্থতা, এই সেই পান খায়, চুনের থেকে পান ফসলে কেন, কিন্তু আলটিমেটলি সমস্যা হলো কি, ওদের আমলে এগুলো কখনো হয় নাই। তো আপনারা ভালো থাকবেন, বাংলাদেশের এই অপশক্তি থেকে দূরে থাকবেন, এদের কথা জবাব দিবেন ফেসবুকে, ইউটিউবে, এবং নিজেরা সক্রিয় হয়ে ভিডিও বানাবেন এবং এদের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে এরা চান্স পাবে না এইসব কিটরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।